রেট নির্ধারণ করছে সেই অনুপাতে আমরা কোনো রেট পাচ্ছি না ভাই। 500-600 টাকা করে ষাঁড় গরু চামড়া বলতেছে এবং 200-250 টাকা করে গাই গরু চামড়া গুলো বলতেছে, যেগুলো আমাদের এত কষ্ট করে সারাদিন ছাত্রদেরকে নিয়ে কষ্ট করার পরে গাড়ি ভাড়া দিয়ে এখানে নিয়ে আসার পরে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত আমাদের হচ্ছে না। সরকার যেভাবে মূল্য নির্ধারণ করেছে অনুপাতে আমরা দাম পাচ্ছি না এবং ব্যবসায়ীরা সেই অনুপাতে আমাদেরকে টাকা দিচ্ছে না। সেই মাদ্রাসা থেকে গ্রামের মাদ্রাসা চামড়া দিচ্ছি আমরা, আমরা এসে তো দামই পাচ্ছি না গো। তাহলে দাম না পেলে তাহলে আমার মাদ্রাসার উন্নয়নটা হচ্ছে কিভাবে? তো চামড়া কিনছি ধরেন 1000-900-1100 এরকম কিনছি, কিন্তু আমরা তো দাম পাচ্ছি না। আমাদেরকে সরকারি টিভিতে খবর দিল দাম চামড়ার দাম বেশি, কিন্তু সেই মোতাবেক আমরা চামড়ার দাম পাচ্ছি না। বাজারের থেকে গ্রামের থেকে তুলে নিয়ে আসি 1300 টাকা 1200 টাকা হিসাব করো। আমার এখন আসি 850 টাকা হাট, 800 টাকা 850 টাকা 1000 টাকা গরিবের দাম হয়। তাহলে কি আমরা কি কানবো এখানে বসবি না মরবো? আমরা মৌসুমী ব্যবসায়িক যারা তাদের কাছ থেকে আমরা তাদের মাল আমরা যে পাল্টাচ্ছি, যেভাবে এভাবে পাল্টায় যে মালগুলা আমাদের চলবে, ঠিক আছে, সেই মালগুলোর উপরে আমরা দাম দিচ্ছি। দাম হচ্ছে না, দিতে চাচ্ছে না। আমাদের সরকার যেভাবে রেট দিয়ে দিচ্ছে, আমরা যদি একটা কাঁচা চামড়া 900-950 টাকা দিয়ে কিনি ভালো মানের, যেটা ভালো অক্স, সে কাঁচা চামড়া যদি কিনি আমার 250 টাকা মিনিমাম লবণ খরচ আছে। সরকার বলে দিয়েছে ঢাকার বাইরে 1150 টাকা, একটা আনুমানিক একটা ফুট হিসাবে বলে দিয়েছে। তা আমি যদি একটা 900-950 টাকা চামড়া কিনি 250 টাকা খরচ আছে, তাহলে আমার পড়ে যাচ্ছে 1200, 1150, 1200 হচ্ছে, বুঝছে না, বুঝছেন? এই জন্য আমরা চামড়াও কিনতে পারছি না। প্রায় শেষের দিকে সন্ধ্যা লাগে আসে, চামড়া মোটামুটি ভালোই আমদানি আছে, একটা খারাপ আমদানি নাই। এবং সরকার যে দাম দিচ্ছে তার চেয়ে কম দাম আমরা কিনতেছি না, বরং সরকার দামই আমরা কিনতেছি। তো চামড়ার বেশ কিছু করোনা দেখা যাচ্ছে, করোনা বাদ দিয়ে আমরা কেনার চেষ্টা করতেছি। আর চামড়ার আমদানি খুব খারাপ নেই, আমদানি মোটামুটি ভালো আছে। সার কিনতেছি আমরা 900 থেকে 1100-1200 পর্যন্ত কিনতেছি, আর গাইটা কিনতেছি আপনার 500 থেকে 700 মধ্যে কিনতেছি গাইটা। আর ছাগলটা বিক্রি হচ্ছে আপনার 30 থেকে 40-50 পর্যন্ত বিক্রি হচ্ছে ছাগলটা, এরকম এই অবস্থা বিক্রি হতে পারে। এখন গল্লার যদি গল্লার তো 600, তাহলে আপনার একটা মালের দাম হিসাবে 500 আর 800 কত দাঁড়ায়? হিসাব 650 দাঁড়ায়, তাহলে 600 তাহলে ঠিকই আছে হিসাব। যেরকম আমাকে এসপি সাহেব এসে বললো যে আপনার মালের দাম কম, দেখি একটা মাল কিনছেন দেখে, আমি খাতা দেখা দিলাম ওনাকে, খাতা দেখে দেখলে একটা 1200 টাকা কিনা, একটা 500 টাকা কিনা, 12-1700। তাহলে স্যার একটা গাড়িটা হলো 500 আর ইয়েটা আর এটা হলো 1200, তাহলে কি হলো? এবারে উনি দেখে দেখে হাঁটা দিল সোজা। মোটামুটি ওরকমই বিক্রি হচ্ছে। আসলে মেন ব্যাপারটা হলো একটু চামড়ার, অন্য কিছু না, লবণটা বিষয়টা মেন। লবণটা হলো ছিল 720, এখন 950, এখানে একটু বৃদ্ধি, এই কারণে একটু ডিস্টার্ব। তো এটা ডিসি মহোদয়কে আমরা অবগতি করছি, এসপি সাহেবকে অবগতি করছি এবং ওসি সাহেবকে অবগতি করছি, ওনারা তদারকি করছেন, করার পর এখন পর্যন্ত ঠিক আছে। আমাদের যত চামড়া যাতে নষ্ট না হয় যায়, এই জন্য পর্যাপ্ত লবণের ব্যবস্থা নাটোরে আছে এবং সেটা আমরা গত কয়েকদিন যাবৎ আমরা দেখেছি নাটোরের লবণের মধ্যে কোনো ঘাটতি নেই এবং প্রত্যেকটি চামড়া যাতে হচ্ছে সুষ্ঠুভাবে ব্যবহার হয়, এই জন্য আমরা কঠোরভাবে মনিটরিংয়ে আছি। চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করার জন্যই মাঠে আছি। এখানে চামড়া এখন আসা শুরু হয়েছে, যেহেতু কোরবানি হয়েছে আজকে থেকে, তো এখানে কয়েক মাস যাবত এখানে চামড়া আসা শুরু হবে। আর ডিসি চেয়ারম্যান স্যারের নেতৃত্বে আমরা যেটা আমাদের মনিটরিং টিম ছিল, জেলা প্রশাসনের সাথে আমরা নিবিড়ভাবে যাতে লবণ নিয়ে কোনো সিন্ডিকেট না হয়, লবণের দাম না বাড়ে। প্রথম দিকে কিন্তু একটু দাম বাড়ার চেষ্টা করেছিল, কিন্তু এরপরে দাম কিন্তু ঠিক আছে লবণের। এবং আমরা যে ডিলাররা আছে সেখানে লবণের মজুত আছে কিনা, স্থানীয়ভাবে যে পাইকারি তাদের লবণ আছে কিনা, এগুলা কিন্তু জেলা প্রশাসনের সাথে আমাদের ডিসি সার্বক্ষণিক মনিটরিং করে কিন্তু এটা দেখেছে। এখন যেটা কারণ যে বিনামূল্যে লবণ দেওয়া হয়েছে, এটা তো আপনারা জানেন, এতে এতিমখানা, মাদ্রাসা, লিল্লা বোর্ডিংয়ে বিনামূল্যে লবণটা দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে যাতে চামড়াটা ওরা সংরক্ষণ করে এবং চামড়ার দাম যাতে পায়।